নমস্কার সবাইকে, কবিতা রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি শাপলা ভাজার রেসিপি। এইরকম শাপলা ভাজা গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি একবার। প্রথমে আমি এখানে 2 আটি শাপলা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে নিচ্ছি। এরপর লবণ মাখানো শাপলাগুলোকে একটা সাদা কাপড়ের ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে কাপড়টাকে ভালো করে মুড়ে নেব। এরপর কিছু ভারী জিনিস দিয়ে চাপা দেবো। আমি এখানে শিল চাপা দিচ্ছি। ভারী জিনিস চাপা দিলে শাপলার থেকে জলটা সব বেরিয়ে যাবে। এটা আধ ঘন্টার মতন চাপা দিয়ে রাখবেন। দেখুন শাপলা দিয়ে জল বেরিয়ে গেছে আর পরিমাণটাও কত কমে গেছে। এরপর গরম তেলের ভেতরে আমি শুকনো লঙ্কা দিচ্ছি আর রসুন থেতে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপর আমি 200 গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছিলাম, তাতে নুন হলুদ মাখানো ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে এটা একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো। তার জন্য আমি তেলের ভেতরে 1 চামচ কালো সর্ষে দিচ্ছি আর 1 চামচ কালো জিরে দিচ্ছি। আর সামান্য চিনি দিয়ে এটা একটু ভেজে নেব। চিনিটা দিলে জল জাতীয় জিনিস তো খেতে খুব ভালো লাগে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব। এরপর জল ঝরানো শাপলাটা দিয়ে দেবো। আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের মতন আমি হাই ফ্লেমে ভেজে নেব। এটা মাঝে মাঝে নাড়াচাড়া করবেন যাতে না তলায় ধরে যায়। 10 মিনিটের মতন হয়ে গেছে। লবণের আর একটু দরকার, তাই একটু লবণ দিচ্ছি। লবণ দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা ঠিক এইরকমই ভাজবেন। এবারে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা এরকম ভাবে শাপলা ভাজা অবশ্যই করে খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।